আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? কমেন্টে জানাবেন। তো আজকে আমরা শিখব হচ্ছে কোনো প্রতিষ্ঠান যখন কোনো দোকান কিংবা কোনো প্রতিষ্ঠান থেকে কোনো দ্রব্যাদি ক্রয় করে, সেটিকে বিল প্রদানের সময় কিভাবে উৎসে কর কর্তন করে থাকে, অর্থাৎ কিভাবে ভ্যাট ও ট্যাক্স কর্তন করে বাকি বিল সাপ্লায়ারকে পরিশোধ করে। তো আমরা একটা ইনভয়েস দেখতে পাচ্ছি, আকরাম ইলেকট্রিক হাউস। এখান থেকে আমাদের প্রতিষ্ঠান এই আইটেমগুলো ক্রয় করেছে। এই আইটেমগুলো ক্রয় করার পর টোটাল বিল আসছে ১,৪৫,১০০ টাকা। ভ্যাট 10% যুক্ত হওয়ার পর ১৪,৫১০ টাকা অতিরিক্ত যুক্ত হয়েছে। টোটাল বিল আসছে হচ্ছে ১,৫৯,৬১০ টাকা। তো এখন আমার প্রতিষ্ঠান এই সাপ্লাইয়ারকে কত টাকা বিল প্রদান করবে, তো আমরা আজকে এটাই শিখব। তার আগে আমরা একটু জেনে আসি, উৎসে কর কর্তন বলতে মূলত কি, উৎসটা কি, কিভাবে কর কর্তন করা হয়। সেটি হচ্ছে এই প্রতিষ্ঠানের কাছে যে আমরা এই এতগুলো জিনিস ক্রয় করলাম, করার পর ইনি যে ১৪,৫১০ টাকা ভ্যাট কিংবা তার উপর যে ট্যাক্স আরোপ করা হয়েছে, সেটি যে সরকারি খাতে বা এনবিআর এর কাছে পরিশোধ করবে কি না, এটা তো আমরা জানি না। তাই সরকারি নিয়ম অনুযায়ী আমরা এই টাকার এগেনস্টে যত টাকা ভ্যাট ট্যাক্স হয় আমরা উক্ত প্রতিষ্ঠানের কাছে কর্তন করে রেখে দেব, এবং ওই ভ্যাট ট্যাক্স আমরা নিজেই প্রদান করব বা আমার প্রতিষ্ঠান নিজেই প্রদান করবে। এটি হচ্ছে মূলত উৎসে কর কর্তন, উৎস থেকেই কর কর্তন করে রাখা। তো চলুন আজকে হিসাব করি কিভাবে আমরা, এখানে তো ভ্যাট দেয়াই আছে, কিন্তু আসলে আমরা ট্যাক্স কিভাবে ক্যালকুলেশন করব, ট্যাক্স কত টাকা ক্যালকুলেশন করব, আসলে এটার পদ্ধতিটা কি। এবং এই যে ভ্যাটটা আসলো, আমরা অনেক প্রতিষ্ঠানে ভ্যাট লেখা থাকে না, শুধু একসাথে বিল দেয়া থাকে, লেখা থাকে ইনক্লুডিং ভ্যাট বা ইনক্লুডিং ভ্যাট ট্যাক্স। তো আমরা সেখান থেকে কিভাবে ভ্যাট ট্যাক্স আলাদা করব আমরা এটা আজকে শিখব। এবং এই প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা ল্যাপটপ ক্রয় করে নিয়ে আসলাম। এখানে ল্যাপটপ হচ্ছে ৬,৬৮,৩০০ টাকা। এটার উপরে কি পরিমাণ ভ্যাট, এখানে তো ভ্যাট আমাদের একসাথে দেয়া আছে, এটার উপর কি পরিমাণ ভ্যাট আরোপ হয়েছে এবং এই প্রোডাক্টটার উপর কি পরিমাণ ট্যাক্স আরোপ হয়েছে, এটা ক্যালকুলেশন করা শিখব। তো চলুন আমরা ক্যালকুলেশন করার জন্য একটি এক্সেল শিট নিই। তো বন্ধুরা, আমি আপনাদের বোঝার স্বার্থে আমি ওই ইনভয়েসটা বা ওই বিলটা এখানে এক্সেল শিটে নিয়ে নিয়েছি এবং আমি আপনাদের পাশে ক্যালকুলেশন করে দেখাবো। এবং প্রথমত আমরা জানি, এই যে এখানে বিলগুলা দেয়া আছে, এই বিলগুলো আসলে কত পার্সেন্ট এবং কি। তো আমাদের যে এই যে বিলগুলা রয়েছে, এই বিলগুলা হচ্ছে বিল উইথ ট্যাক্স। এটা কি আমাদের বিল উইথ ট্যাক্স। তো বন্ধুরা, এখানে যত বিল বা যত প্রোডাক্ট দেওয়া আছে, সবগুলোর সাথে আমাদের ট্যাক্স অন্তর্ভুক্ত করাই রয়েছে, ঠিক আছে। এই ট্যাক্স অন্তর্ভুক্ত হওয়ার পরে যে বিলটা আসছে, সেটা হচ্ছে টোটাল কত পার্সেন্ট, 100% বিল।
আশা করি সবাই বুঝতে পারছেন। অর্থাৎ আমাদের যে টোটাল বিলটা, এটা ট্যাক্স এবং আমাদের মূল বিল সহ 100%। কত পার্সেন্ট? 100%। তারপর আমরা ভ্যাট কত পার্সেন্ট যোগ করেছি? 10%। তাহলে এই বিলটা কত পার্সেন্ট? এই বিলটা হচ্ছে আমাদের 110%। তো এর থেকে আমরা বুঝতে পারলাম আমাদের ভ্যাটের পরে যে বিলটা হয় সেটা ভ্যাটের পূর্ব পর্যন্ত 100% থাকে। তারপরে যত পার্সেন্ট ভ্যাট অন্তর্ভুক্ত করা হবে সেটি টোটাল বিলের সাথে যুক্ত হয়। অর্থাৎ এখানে যদি আমরা 15% ভ্যাট ধরতাম তাহলে আমাদের এই টোটাল বিলটা হতো 115%। আমরা যদি 5% ভ্যাট ধরি তাহলে আমাদের টোটাল বিলটা হবে 105%। এভাবে যদি আমরা 20% ভ্যাট অন্তর্ভুক্ত করি তাহলে আমাদের বিলটা হবে টোটাল 120%। তো এটা ক্যালকুলেশন করার জন্য আমরা কি করব? টোটাল বিল, টোটাল বিলকে আমরা টোটাল বিলকে ভাগ দেব কত দিয়ে? 100 দিয়ে। আমাদের এখানে আছে 1,59,610 টাকা। এটাকে আমরা ভাগ দেব হচ্ছে কত দিয়ে? 110% যেহেতু, সেহেতু আমরা 110 দিয়ে ভাগ দেব। এরপরে আমরা বের করতে চাচ্ছি কি? ভ্যাট বের করতে চাচ্ছি। অর্থাৎ আমরা এখানে গুণন দেব হচ্ছে ভ্যাট কত পার্সেন্ট? 10% এখানে ধরা রয়েছে। আমরা এখানে 10 দিয়ে গুণ দেব। ব্যাস, দেখেন আমাদের 14,510 টাকা এখানে দেয়া আছে। আমরা এখানেও 14,510 টাকা আমরা কি নির্ণয় করলাম? ভ্যাট কত পার্সেন্ট? 10% নির্ণয় করলাম। তো এখন বিল, উইদাউট ভ্যাট। আর এটা যেটা ছিল সেটা হচ্ছে কি? এটা হচ্ছে বিল উইথ ভ্যাট। তো বন্ধুরা, এটা হচ্ছে বিল উইথ ভ্যাট, এটা হচ্ছে শুধু ভ্যাট। আর এখন তাহলে আমরা টোটাল বিল থেকে যদি ভ্যাট বাদ দিয়ে দিই তাহলে যেটা আমাদের বের হবে সেটা হচ্ছে আমাদের বিল উইদাউট ভ্যাট। অর্থাৎ আমাদের এটা হচ্ছে কত পার্সেন্ট? সহজভাবে দেখানোর জন্য আমি আরেকটা কলাম নিলাম। এটা হচ্ছে আমাদের 110%। এটা হচ্ছে শুধু 10%। তাহলে 110 থেকে 10 বাদ দিলে এটা হচ্ছে আমাদের 100%। তো এর থেকে বুঝলাম আমরা আমাদের যে টোটাল বিল থাকে ভ্যাটের পূর্ব পর্যন্ত সেটির মধ্যে আমাদের সবসময় ট্যাক্স অন্তর্ভুক্ত থাকে। ট্যাক্স সহ বিল 100% হয়। কিন্তু যদি ট্যাক্স অন্তর্ভুক্ত না হয় তাহলে সেই বিলটি 100% হবে না। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি? বিল উইদাউট ভ্যাট, এটা। ঠিক আছে? কিন্তু আমাদের এটাই হচ্ছে কি? এইটাই হচ্ছে বিল উইথ ট্যাক্স। বিল উইথ ট্যাক্স, অথবা কোথাও লেখা থাকতে পারবে ইনক্লুডিং ট্যাক্স। ঠিক আছে? অর্থাৎ আমাদের এটার সাথে ট্যাক্স অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ এটাও কত হচ্ছে? 100%। বিল উইথআউট ভ্যাট ও বিল উইথ ট্যাক্স একই জিনিস। অর্থাৎ এটার মধ্যে আমাদের বলা আছে এটার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত নাই, আবার এটার মধ্যে বলা আছে ট্যাক্স অন্তর্ভুক্ত রয়েছে। তো আমরা এখন এই টাকার থেকে ট্যাক্স আলাদা করব ও
দোকানদারকে পেমেন্ট দেওয়ার জন্য বা সাপ্লায়ারকে প্রতিষ্ঠানকে পেমেন্ট দেওয়ার জন্য আমরা নিট বিল বের করব। তো যেহেতু আমার এটা 100%, আমাদেরকে সবসময় জানতে হবে সরকারি হিসাব অনুযায়ী কোন বিলের উপর কত টাকা ট্যাক্স এবং ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। যেমন সরকারি নিয়ম অনুসারে ইলেকট্রিক পণ্যদ্রব্য ক্রয়ের ক্ষেত্রে সেখানে 5% ট্যাক্স ও 10% ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। তো আমরা এখানে 10% ট্যাক্স বের করলাম। তো যেহেতু আমার এখানে ইলেকট্রিক পণ্য, সেহেতু আমার ট্যাক্স থাকবে হচ্ছে 5%। অর্থাৎ ট্যাক্স যদি আমার 5% হয়, তাহলে আমার নিট বিল কত পার্সেন্ট হবে? নিট বিল অবশ্যই 95% হবে, কারণ আমার এই দুইটা মিলেই তো 100% হয়েছে। তো আমার নিট বিল যদি 95% হয়, ট্যাক্স হবে 5%। অর্থাৎ ট্যাক্স যদি আমার কখনো বৃদ্ধি পায়, ট্যাক্স যদি 10% হয়, তাহলে আমার নিট বিল হবে 90%। ট্যাক্স যদি কখনো 15% হয়, নিট বিল হবে আমার 85%। এভাবে আমাদের নিট বিল ও ট্যাক্স মিলেই হচ্ছে টোটাল বিল 100%। তার সাথে যুক্ত হয় ভ্যাট। ভ্যাট যুক্ত হওয়ার পরে ভ্যাটের পরিমাণ সহ পার্সেন্ট বৃদ্ধি পায়। অর্থাৎ ভ্যাট যদি 10% হয়, তাহলে আমাদের সর্বমোট বিল হচ্ছে 110%। তো আমরা ট্যাক্স বের করি। যেহেতু এটা 100%, অর্থাৎ সমান সমান এটা ভাগ 100। 100 দিয়ে আমরা ভাগ করলাম, গুণন আমাদের ট্যাক্স কত পার্সেন্ট? 5%, অর্থাৎ আমরা 5 দিলাম। ট্যাক্স সমান সমান দিলে আমাদের কত আসছে? 7,255 টাকা আমাদের ট্যাক্স। এখন আমরা এখানে নিট বিল নির্ণয় করব। একই নিয়ম, ইকুয়াল আমাদের 100% যে বিল সেটা ভাগ 100 গুণ আমাদের নিট বিল কত পার্সেন্ট হবে? 95, অর্থাৎ 95 দিয়ে গুণ 1,37,845 টাকা। এটা হচ্ছে আমাদের নিট বিল। আমরা এটা দোকানদারকে পেমেন্ট করব। আমরা এই বিলটাই দোকানদারকে পেমেন্ট করব। তো আমরা এটা ঠিক আরেকভাবে বের করতে পারি। যেহেতু আমরা ট্যাক্স বের করে ফেলেছি, অর্থাৎ আমাদের বিল মাইনাস ট্যাক্স যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের আমাদের নিট বিল। আমরা এটাই দোকানদারকে পরিশোধ করতে পারবো। তো আমরা 1,45,100 টাকা থেকে আমরা উৎসে কর কর্তন, ট্যাক্স কর্তন করলাম হচ্ছে 7,200 টাকা এবং ভ্যাট কর্তন করলাম হচ্ছে 14,510 টাকা। এই দুইটা হয়ে যাবে সরকারি কোষাগারে, আমাদের প্রতিষ্ঠান কর্তৃক জমা হবে। এবং আমরা সাপ্লাইয়ারকারী প্রতিষ্ঠানকে তারা চাইলে চালান আমরা তাদেরকে সরবরাহ করব এবং আমাদের কাছে এক কপি চালান রেখে দেব ডকুমেন্ট হিসাবে। আমরা যে উৎসে কর কর্তনকারী হিসাবে উৎসে কর কর্তন করলাম, কিন্তু আমরা এই পরিমাণ টাকা সরকারকে পরিশোধ করছি কিনা তার জন্য আমরা চালান সংরক্ষণ করব। তো এখন আমাদের এটি যেহেতু 100%, সেই অনুপাতে আমাদের এগুলা সকল বিল হচ্ছে 100%। এখন আপনার বস যদি আপনাকে বলে যে ল্যাপটপের মধ্যে ট্যাক্স কত আছে, ভ্যাট কত আছে, আপনি আমাকে বের করে দেন, তাহলে আমরা কি করব? যেহেতু এটা 100%, সেহেতু আমরা ট্যাক্স হার আগে জেনে নেব। ট্যাক্স হার আমাদের ইলেকট্রিক পণ্যের উপরে 5%। এবং তাহলে আমাদের নেট বিল হচ্ছে 95%। এখন যদি আমরা মোট বিল বের করতে যাই, তাহলে হচ্ছে প্লাস
ভ্যাট 10% এটা ফর্মুলা হিসেবে কাউন্ট করছে, তাই এটা প্লাসটা নিচ্ছে না, তো আমরা সামনে অ্যাড লিখে দিতে পারি। অ্যাড ভ্যাট 10% ইকুয়াল, এটা হবে টোটাল বিল। এই হচ্ছে আমাদের বিলের ধরন। তো বছর কত অনুসারে আমরা কি করলাম, সমান সমান এটা ভাগ 100 গুণন, যেহেতু আমাদের 5% ট্যাক্স বলাই আছে, আমরা সেহেতু 5 দিলাম। এটা হচ্ছে আমার সকল প্রোডাক্টের ক্ষেত্রে ট্যাক্স। এখন আমরা নেট বিল নির্ণয় করব, ইকুয়াল এটা মাইনাস এটা, অর্থাৎ আমরা মোট বিল থেকে যদি ট্যাক্সটা বাদ দিই, অর্থাৎ আমরা যেটার মধ্যে ট্যাক্স ইনক্লুড করেছে সেটা থেকে ট্যাক্সটা বাদ দিলে আমরা হচ্ছে নেট বিল পাচ্ছি। নেট বিল আমরা এটা দোকানদারকে পরিশোধ করতে পারবো, অর্থাৎ এই টাকাটা হচ্ছে আমাদের নেট বিল, দোকানদারকে পরিশোধযোগ্য বিল। তো এটার সাথে আমরা কি করব, 10% ভ্যাট, অর্থাৎ আমরা এই টাকাটাকে সরাসরি 10% করলেই আমরা আমাদের ভ্যাট পাবো, অর্থাৎ আমরা ইকুয়াল এটা গুণন 10%, এটা হচ্ছে আমাদের ভ্যাট। তো তাহলে আমাদের টোটাল বিলের অংশ কিভাবে হচ্ছে, কোনটা হচ্ছে টোটাল বিল, হচ্ছে ইকুয়াল নেট বিল, এটার সাথে হবে প্লাস ট্যাক্স, তারপর প্লাস ভ্যাট। এই যে আমাদের যে বিলটা এখন আসলো, এটা হচ্ছে আমাদের টোটাল বিল। তো দেখি আমাদের আসলে ঠিক আছে কিনা। আমাদের টোটাল ট্যাক্স হচ্ছে এত টাকা, ফর্মুলাটা আমরা টেনে দিই, টোটাল আমাদের হচ্ছে এই লাইনটা, অর্থাৎ আমাদের টোটাল বিল হচ্ছে 1,59,610 টাকা। এটার মধ্যে 14,510 টাকা ভ্যাট অন্তর্ভুক্ত। ভ্যাট ছাড়া হচ্ছে নিট বিল, এই টাকাটা এটা আমরা আমাদের সরবরাহকারী প্রতিষ্ঠানকে পেমেন্ট করব, এবং ট্যাক্স হচ্ছে এত টাকা। তো সরাসরি ইনক্লুডিং যে বিলটা থাকে, যেটার মধ্যে ট্যাক্স ইনক্লুড করা থাকে, সেটার উপর সরাসরি 5% দিলেই আমরা ট্যাক্স পাবো, এবং ওই বিলটার মধ্যে সরাসরি আমরা 10% দিলে আমরা ভ্যাট পাবো। যদি আমি এখানে 5% ও 10% হার হিসাবে দেখাচ্ছি, বিভিন্ন সময় বিভিন্ন রকম বিলে ভ্যাট ও ট্যাক্স হার পরিবর্তন হতে পারে। সেটা জানার জন্য আমাদেরকে এনবিআর এর ভ্যাট ও ট্যাক্সের নির্ধারিত তালিকা দেখতে হবে। ধন্যবাদ সবাইকে। ভ্যাট ট্যাক্স বিষয়ে কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো ক্লাসটি কেমন লাগলো জানাবেন। আর আগামী পর্বে থাকছে কোন কোন বিলে কত পার্সেন্ট ভ্যাট ও কত পার্সেন্ট ট্যাক্স উৎসে কর্তন করা হয়। আগামী ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।